কাল গৌতম গম্ভীরের অ্যাজ এ ইন্ডিয়ান কোচ ফার্স্ট ম্যাচ ছিল, যা ইন্ডিয়া 43 রানে জিতে গেছে। হ্যালো ফ্রেন্ডস, আমি দেবযানী, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওদিকে অলিম্পিক শুরু হয়ে গেছে। এটাই এমন একটা সময় যখন ক্রিকেট ছাড়া বাকি সব খেলাকে সম্মান দেওয়া হয়, কিন্তু এটা ঠিক নয়। নীল রঙের জার্সি গায়ে আমাদের টিম ইন্ডিয়াই খেলছে, এই সম্মান তাদের সারা বছরই দেওয়া উচিত। সুনীল নারিনকে সাকসেসফুল ওপেনার বানানোর পর রিয়ান পরাগকে সাকসেসফুল অলরাউন্ডার বানিয়ে দিয়েছেন আমাদের গম্ভীর স্যার। পরের ম্যাচে রিয়ান পরাগকে উইকেট কিপিং করতেও দেখা যেতে পারে। মিডিল ক্লাস লোকরা যেমন শেষ হয়ে যাওয়ার পরেও টুথপেস্টকে চেপে বের করে নেন, গৌতম স্যারও ঠিক সেইভাবেই প্লেয়ারকে চেপে সেই কাজ করিয়ে নেন যেটা স্পেশালিটি ওনার নয়। প্লেয়ার বলতে থাকে আমি ব্যাটসম্যান, আমি বোলার নয়, কিন্তু গম্ভীর স্যার বলেন গৌতম গম্ভীর স্যার রিয়ান পরাগের কেরিয়ার তৈরি করার আগে মাঠে নামান জয়সওয়াল এবং শুভমান গিলকে। এই সিরিজের আগে শুভমান বলেছিলেন টি-20-র জন্য তাকে অনেক পরিশ্রম করতে হবে। হ্যাঁ, কাল তাকে মাঠে দেখে মনেই হচ্ছিল যে তিনি সত্যিই পরিশ্রম করেছেন। পাওয়ার প্লের শেষ বলে আউট হয়ে যান, কিন্তু ততক্ষণে টিম ইন্ডিয়া 74 রানের সুন্দর ওপেনিং পার্টনারশিপ করে ফেলেছিল। জয়সওয়ালও অনেক তাড়াতাড়ি 40 রান করে ফেলে, কিন্তু ইন্ডিয়ার খেলার সময় দেখার মতন খেলেন ক্যাপ্টেন সূর্যা কুমার। অ্যাজ এ ক্যাপ্টেন তিনি কাল প্রথম খেলেন। কালই 50 রান করে দেখিয়ে দেন যে এই সূর্য যখন উদয় হবে তখন বোলাররা ঝলসে যাবেন। সূর্যকুমার যে গতিতে এগোচ্ছিল তাতে ইন্ডিয়া 250 পার করে যেত, কিন্তু সেই গতিতে বাধা হয়ে দাঁড়ালো পাথিরানা। এই ছেলেটা 4 উইকেট নিয়েছে। একটু আস্তে খেলো ভাই, এত ভালো পারফরমেন্স না দিলেও চলবে। তোমাকে ধোনি স্যার চেন্নাইতে রিটার্ন করবেন। টিম ইন্ডিয়া কাল 213 রান করেন 7 উইকেটে। শ্রীলঙ্কাতে বানানো ইন্ডিয়ার এটাই হয়তো সবথেকে বেশি রান, কিন্তু তাও ইন্ডিয়ার জেতার গ্যারেন্টি ছিল না। সত্যি কথা বলতে কাল লঙ্কার খেলা দেখে জেতার আশা একদমই ছেড়ে দিয়েছিলাম। 214 রান করার জন্য শ্রীলঙ্কা যেভাবে তৈরি হয়ে এসেছিল তা একদমই আশা করিনি। নিশেনকা আর মেন্ডিস মিলে 84 রানের পার্টনারশিপ করেন। এই পার্টনারশিপ ভেঙে দেন আমাদের হর্ষদীপ সিং, কিন্তু তাও শ্রীলঙ্কা থামেননি। বিশেষ করে নিশেনকা এমনভাবে খেলছিলেন যাতে মনে হচ্ছিল ইন্ডিয়াকে উনি বলছেন হামকো ফ্লাওয়ার সমাজকে আয়ে থে ক্যা। শ্রীলঙ্কা ফ্লাওয়ার নেই, ফায়ার হ্যাঁ। একসময় এমন এসেছিল 6 ওভারে 74 রান করতে হবে এবং বাকি আছে 9 উইকেট। সেই সময় আমাদের অক্ষর অনেকটা হেল্প করেন এবং তারপর থেকেই 9 উইকেট পরে মাত্র 30 রানে। পরাগকে বোলিং করতে দিয়ে গম্ভীর স্যার দেখিয়ে দিয়েছেন যে কাউকে সুপারস্টার বানাতে পারেন উনি। পরাগ 8 বলে 3 উইকেট নিয়েছেন এবং শ্রীলঙ্কাতে ইন্ডিয়ার এত সুন্দর ওয়েলকাম করেছে যে আনন্দে চোখে জল এসে গেছে। এবার আপনারা কমেন্টে বলুন আপনাদের কেমন লাগলো সূর্যা ভাইয়ের ক্যাপ্টেন্সি আর গৌতম স্যারের কোচিং। আজ সূর্যা কুমারের ক্যাপ্টেন্সিকে আরও চুলচেরা বিশ্লেষণ করা হবে। বেস্ট অফ লাক সূর্যা ভাই অ্যান্ড টিম ইন্ডিয়া অলসো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন টাটা।